ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ধান বের হওয়ার পর বা ধান বের হওয়ার সময় আপনারা কী কী স্প্রে করবেন বা কী কী স্প্রে করবেন না বা স্প্রে করা যাবে কি না। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকি। তো বন্ধুরা অবশ্যই যারা কৃষক আছেন বা কৃষিকাজ কাজে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু ধান বের হচ্ছে। তো এরকম সময় আর কি আপনারা কী কী স্প্রে করুন বা স্প্রে করা যাবে কি না, এটাই হচ্ছে আজকে আমাদের মূল বিষয়। তো কথা হচ্ছে যেহেতু আমাদের এই যে দেখেন ধান বের হচ্ছে, এরকম সময় দু একটা করে শীষ বের হচ্ছে, মাঝে মাঝে অনেক জায়গায় শীষ পুরোপুরি বের হচ্ছে, মানে সব শীষ বের হচ্ছে। তো এরকম সময় স্প্রে করা যাবে কি না, মূল কথা যেটা হচ্ছে সেটা। তো এরকম সময় যদি আমরা স্প্রে করতে যাই তাহলে আগে জানতে হবে যে কি কি হতে পারে। তো চিন্তা করেন এই যে শীষগুলো, এগুলো কিন্তু বর্তমান ফুল পর্যায়ে বা গর্ভাবস্থায় আছে। এই শীষগুলো মনে করেন যে এখনও পরাগায়ন সম্পূর্ণ হয়নি। তো পরাগায়ন সম্পূর্ণ হতে বেশ কয়েকদিন সময় লাগবে, যেহেতু শীষগুলো এখনও পুরোপুরি বের হচ্ছে না। তো এই শীষগুলো বের হতে এতেই কিন্তু পুরো পরাগায়নটা মোটামুটি শেষের দিকে চলে আসবে। তো এইরকম সময় যদি আমরা ভিটামিন বা কীটনাশক যে কোনো কিছু স্প্রে করি, তাহলে দেখবেন যে আমাদের শীষগুলো আছে, এই শীষগুলো দেখবেন এই যে আমাদের ওষুধগুলো এই শীষের ভিতরে ঢুকে যাবে, এই ফাঁকা অংশগুলোতে। এবং এই ফাঁকা অংশগুলোতে ঢোকার সাথে সাথেই দেখবেন যে এগুলো ফাঙ্গাসের সৃষ্টি হবে বা পচন রোগের সৃষ্টি হবে। এতে করে দেখবেন যে আমাদের যে শীষগুলো আছে এই শীষগুলো কিন্তু তখন সাদা হয়ে যাবে বা পচন রোগের কারণে দেখবেন যে শীষগুলো ওখান থেকে নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে এই সময় যদি আপনার শীষে ছত্রাক বা পচনের আক্রমণটা করে, তাহলে কিন্তু আবার পুরোপুরি শীষটা নষ্ট হয়ে যেতে পারে। বা যদি শীষটা থাকে দেখবেন যে অনেক শীষের দানাগুলা মানে সিটায় পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু ধানগুলো এখনও পরাগায়ন সম্পূর্ণ হয়নি, পরাগায়ন সম্পূর্ণ না হওয়ার কারণে যখন আমরা স্প্রে করব তখন দেখব যে আমাদের মেশিনের পানির কারণে অথবা আমাদের হাঁটার কারণে দেখবেন যে ফুলগুলো ঝরে যাচ্ছে। আর যেহেতু পরাগায়ন সম্পূর্ণ হবে না, পরাগায়ন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের দানাগুলো পুষ্ট হবে না। তো এই ক্ষেত্রে যাদের ধান এখনও কায়স্থর অবস্থায় আছে বা ধান বের হয়নি, তারা অবশ্যই স্প্রে করতে পারবেন। আপনারা কীটনাশক করেন, ছত্রাকনাশক করেন, ভিটামিন করেন, করতে পারবেন যখন আপনাদের ধানগুলো কায়স্থর অবস্থায় থাকবে বা শীষ বের হওয়ার কয়েকদিন সময় আছে। তো সেই সময় আপনারা এই স্প্রেগুলো করে দেবেন। তো যখন আপনাদের ধানগুলো বের হয়ে আসবে বা ধান বের হয়ে গেছে, তো এইরকম সময় কিন্তু স্প্রে করা যাবে না। তার কারণ হচ্ছে এই সময় স্প্রে করলে আপনার যে ওষুধটা আছে সেটা কিন্তু আপনার শীষের ভিতরে, মানে ধান যে বের হয়েছে সেই শীষের ভিতরে ঢুকে পড়বে এবং সেই ফাঁকা জায়গায় ঢুকার কারণে দেখবেন যে আপনার শীষটা ফাঙ্গাসের সৃষ্টি হওয়ার কারণে পচনটা ধরবে, বিশেষ করে পচন রোগটা এই সময় বেশি ধরবে। তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আর এই ফুলগুলো ঝরে গেলে কিন্তু আপনার ধানটা চিটার পরিমাণটা বেশি হবে, কারণ ধানটা পরাগায়ন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দানাগুলো পুষ্ট হবে না এবং ধানের দানাগুলো ভালো হবে না। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে, তারপর কিন্তু আপনাকে জমিতে স্প্রে করতে হবে। তো বন্ধুরা যাদের জমিতে এখনও ধান বের হয়নি বা কায়স্থর অবস্থায় আছে তারা অবশ্যই স্প্রে করতে পারবেন বা স্প্রে করে যে কোনো কিছু স্প্রে করুন, কিন্তু ধান বের হওয়ার পর আপনার স্প্রে করা যাবে না, কারণ এই সময় স্প্রে করলে ধানের ক্ষতি হবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।